হুজুর পুরনুর সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মাধ্যমে तमाम কায়নাতকে সৃষ্টি করেছেন। তার মাধ্যমে আজকের এই মজলিস হচ্ছে, তার দ্বারাতে তার কারণে আল্লাহ পাক কায়নাতকে সাজিয়েছেন এবং নবীকে খুদ আল্লাহ ওসিলা বানিয়েছেন তার নিজের জন্য এবং তার বান্দাদের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের তাওহীদের পরিচয় কে দেবেন? আল্লাহ নিজে আসে না। আল্লাহ যদি আসে আর যায় সে আর আল্লাহ থাকে না। আল্লাহ না আকারে না নিরাকারে, খুঁজবো তাকে কেমন করে? যদি না বুঝতে পারে যাও 72 ফিরকা জাহান্নামের ঘরে। আল্লাহ আকারে না নিরাকারে, থাকবে শুধু সাকারে। তাই তিনি লুকিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন লুকিয়েছিলেন। কোথায় লুকিয়েছিলেন? হাদিসে কুদসি খুদ আল্লাহ তার নবীর জবানে বলছেন, কুনতু কানজান মাকফিয়ান, আমি ছিলাম, আছি, থাকবো। কুনতু এর অর্থ হচ্ছে অতীত, বর্তমান, ভবিষ্যৎ, ইয়ানি সর্বকালে। কিন্তু কাল তো ছিল না, কিছুই যখন ছিল না, কাল বা সময় ছিল না, থাকার মতো, পা রাখার মতো কিছু একটা জায়গা থাকার দরকার, সেই জায়গা বা মাকাও ছিল না, সময়ও ছিল না। তাহলে তিনি লুকিয়েছিলেন কার মধ্যে? যার মধ্যে লুকিয়েছিলেন বা যে লুকিয়ে রেখেছিল সে আউয়াল, না যে আল্লাহ লুকিয়েছিল সেই আল্লাহ আউয়াল? কথা বুঝতে পারছেন আমার? মনে হয় না। সবাই তরিকত আছে? নেই। আপনার যদি লোড পড়ে যায় আমি একবারে হালকা করে এগিয়ে যাবো, কিন্তু বুঝতে পারে না তো, হ্যাঁ না কিছুই পাচ্ছি না, যেন মনে হয় লোহার ঘা পড়ে গেছে নাকি। আল্লাহ পাক লুকিয়েছিলেন কুনতু কানজান মাকফিয়ান, মানে কি? আমি ছিলাম, আছি, থাকবো। কোথায়? পুশিদা খাজানা, লুকায়িত সম্পদ। ছিলাম, আছি, থাকবো। আল্লাহ কার মধ্যে লুকাইতে ছিল? যে যার মধ্যে লুকাইতে ছিল, তাহলে একটা হীরাকে যদি লুকিয়ে রাখে ডাব্বার মধ্যে রাখবো, তাহলে প্রথম দেখবো কাকে? ডাব্বাকে। ডাব্বার চাপাটা খুললে তবে হীরা বের করবো। তাহলে কোন না কোন একটা গন্ডির মধ্যে, কোন না কোন একটা পর্দার মধ্যে, কোন না কোন একটা হেজাবের মধ্যে আল্লাহ লুকিয়েছিল। সেই হেজাবটা কি? সুবহানাল্লাহ। এই জন্য বলছি যে ও মুহাম্মদ, ও মুহাম্মদ है नूर खुदा है, ये ना समझो ओ खुदा से जुदा है। मोहम्मद तो खुदा का नूर है, लेकिन ये ना समझो वो खुदा से जुदा है। मोहम्मद खुदा भी नहीं, फिर जुदा भी नहीं। मोहम्मद खुदाओ नय, আবার আলাদাও নয়। बीच में जो कड़ी वो है कौन? रिजल्ट क्या होगा? क्या समझूं? हे मोहम्मद मुस्तफा सल्लल्लाहु ताला अलैहि वसल्लम, आप खुदा नहीं है, फिर आप खुदा से जुदा भी नहीं, तो है क्या? अच्छा ठीक है, दुनिया भी एक कथा बुझिए दी। सूर्य के यदि बोली, सूर्य तुम्हें की किरण ना, किरण के यदि बोली तुम्हें की सूर्य ना, তাহলে কিরণ তোমার ঠিকানা সূর্য থেকে, সূর্য তোমার নামে কিরণ ছাড়ি। তাহলে কিরণ সূর্য থেকে আলাদা নয়, আবার সূর্য কিরণ থেকে আলাদা নয়।
তাহলে আমাদের কাজে কোনটা লাগে, সূর্য না কিরণ? কিরণ। কারণ সূর্য এসে আমাদের ঘুম জাগায় না, সূর্য এসে আমাদের উপকার করে না, সূর্য বহু দূরে, আর আমরা সূর্যের দিকে তাকাতেও পারি না দুপুরের সময়, কিন্তু কিরণ আমাদের উপকার করে, কিরণ আমাদের আলোকিত করে, ঘুম জাগিয়ে দেয়। তো নবী আল্লাহ পাক আমাদের কিছু করে না, আল্লাহ পাকের তরফ থেকে আল্লাহ পাকের নূরে নূরি ওই কিরণ নূরি আল্লাহ নূর, ওই কিরণ নূরি মুহাম্মদ এসে আমাদের উপকার করেন, আমাদের সাজিয়ে দেন। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তিনি লুকায়িত ছিলেন, যেমন কিছু কালাম আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহাতে কুফরি, মানে নাই কোনো মখলুক, নাই কোনো খোদা। তোমার লা ইলাহা মানে মখলুক, যখন খোদাই নয় তা সে মখলুক, নাই কোনো খোদা, তার মানে কোনো মখলুক খোদা নয়, সৃষ্টি খোদা নয়। ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া। লা একটা মঞ্জিল, ইলাহা একটা মঞ্জিল, ইল্লাহ একটা মঞ্জিল, আল্লাহ একটা মঞ্জিল, হু একটা মঞ্জিল। এই পাঁচটা মঞ্জিল লুকিয়ে রয়েছে কোথায়? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন, কোথায় লুকিয়ে থাকছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা যেমন এখানে কোরআনে লা ইলাহা ইল্লাল্লাহ অনেক সামনে, আবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ অনেক দূরে, কিন্তু যখন আমরা ঈমান, আমরা দুটোকে টেনে এনে জুড়ে দিয়ে পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জুড়ে দিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো উপাস্য একমাত্র আল্লাহ বা মাবুদ ব্যতীত, ইবাদতের যে লায়েক সে ছাড়া কোনো আল্লাহ নাই। লা শারীক ওয়াহদাহু লা শারীক, এক আল্লাহ ছাড়া তার কোনো শরীক নাই, এক আল্লাহ নাই তার কোনো শরীক। তাহলে যখন কিছুই ছিল না, লা শরীক আল্লাহই ছিল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি জুড়ে দিই, মানে কি দাঁড়াচ্ছে? মুহাম্মদ আল্লাহ পাকের রাসূল, মানে লিখেছে প্রেরিত। তাহলে মুহাম্মদ সুরত না হলে প্রেরিত হয়? হ্যাঁ না বলছেন না? মুহাম্মদ কি একটা ভূতের মতো এসেছেন? মাশাআল্লাহ, সুরত নিয়ে এসেছেন না? তাহলে কি প্রেরিত? ইয়ানে মুহাম্মাদি নকশাটাই হচ্ছে খোদার লুকায়িত গোপন রাখা জায়গা, ওতে লুকিয়েছিল। ইয়ানে আল্লাহ নিজেকে ইরাদা করছেন, আমি নিজেকে জাহির করব, প্রকাশ করব। আরে তুমি তো নিরাকার, কি করে প্রকাশ করবে? বলে যাতে লুকিয়ে রয়েছে ও খোলস ছেড়ে দেবো। আচ্ছা, আল্লাহ পাক নিজের নূরি আয়নাতে, আপনাদের সামনে যদি একটা আয়না ধরে দেওয়া যায়, মুখের সামনে, আপনাদের মুখের সামনে যদি একটা আয়না ধরে দেওয়া যায়, কি দেখবেন? আমাকে না আপনাকে? নিজেকে দেখবেন। তো সে তার নিজের নূরি আয়নাতে, নকশাই আয়নাতে কি দেখছেন? ওই নকশাতে যাতে লুকিয়েছেন, ওই নকশাই আয়নাতে দেখছেন। তাহলে আল্লাহর একটা প্রতিবিম্ব পড়ছে না? আমরা আয়না দেখলে একটা প্রতিবিম্ব পড়ে, ওখানে পড়ছে। তা আল্লাহ তখন দেখে কি বলেছিল? প্রশংসিত, চরম প্রশংসিত, চরম প্রশংসিত। মৌলভী সাহেবের আরবিটা কি? মুহাম্মদ, ইয়ানে নিরাকার নকশাকে যে প্রতিবিম্ব ফেলে আল্লাহর যে ছবিটা বহিঃপ্রকাশ হচ্ছে, ওটার নামই হলো মুহাম্মদ। জি, ফায়নামা তাওয়াল্লু ফাসামা ওয়াজহুল্লাহ, আপনি যেদিকেই যাচ্ছেন সেদিকে আল্লাহর চেহারা। তো আল্লাহ, আপনি যেদিকে ঘুরবেন সেদিকে আল্লাহর চেহারা। তার মানে কি? এই যে আল্লাহু আকবার, নামাজ পড়ে পড়ে নবী দেখালেন, কিন্তু ঠোকাটাই বুঝে গেছি, নিজেকে দেখলাম না যে আমি আমার কান পর্যন্ত কেন হাত উঠাচ্ছি, এটা দেখলাম না। এই চেহারাটা যে আল্লাহর চেহারা, এটা আমি না দেখে দূরে দেখছি আল্লাহ।
কি আশ্চর্য, নিজেকে ইশারা করছে আর দেখছে আল্লাহ দূরে সায়দা দিচ্ছে, কখনো ভাবছে এখানে দাঁড়িয়ে আছে, আবার দোয়া করছে বলে আল্লাহ উপরে। কটা আল্লাহ হচ্ছে গো? হ্যাঁ, এমন ইবাদত করো শিরক না হয়। যদি নামাজের মধ্যে আল্লাহ ব্যতীত অন্য কথা এক জাররা যদি খেয়াল হয়ে যায়, নামাজ হবে না, শিরক হয়ে যাবে।